এই দেখেন, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে ফ্রিজটা বডি হয়ে যায়। এই যে কারেন্টের লাইনটা আমরা খুলছি, এখানে এইটা হলো আর্থিং, বডি আর্থিং। সে কী করছে, এই যে এইখান দিয়ে নিয়ে এই বডি আর্থিংয়ে ঢুকাই দিস। ফেজ আইসা এই ঢুকছে কোথায়, সুইচে ঢুকছে। সুইচে ঢুকে আসছে কোথায়, বডি আর্থিংয়ে আসছে। বডি আর্থিংয়ে আইসা আবার এইখানে প্লাকে গেছে নিউট্রালে, আর এখানে যেটা নিউট্রাল সেইটাই এসে ঢুকছে ফেজে, এই যে লাইনে। তো বডি আর্থিং থাকবে সরাসরি একটা মাটি থেকে আর্থিং আইসা, যেটা আমাদের মিটারের সাথে থাকে। তো এখানে ডাইরেক্ট ফেজ এনে যদি বডি আর্থিংয়ে দিয়ে দেয়, এই যে আমাদের 3 নম্বর প্লাগ, এটা হলো বডি আর্থিং। এটা সরাসরি যাইয়ে আপনার বডির সাথে মেলছে। তাহলে এখন আমার কারেন্ট পাইতেছে কোথায়, বডিতে। এইটা ঢুকতে আছে কই, বডিতে। ডাইরেক্ট যে কারেন্ট কি বডিতে ঢুকতে আছে, তাহলে পাক্কা দেবে, এটা দেবে না? হ্যাঁ, তাহলে যদি এইরকম যদি ওয়ারিং হয়, ইলেকট্রিক্যাল ওয়ারিং, তাহলে তখন কি হবে, অ্যাক্সিডেন্ট হইবে। এই জন্য অবশ্যই ভালো টেকনিশিয়ান বা ই দিয়ে লাইন করাইতে হয়। এটা কোনো ইলেকট্রিশিয়ান বা কে জানে বা না জানে এই দিয়ে কাজ করাইলে হইবে? এইসব জিনিস রিস্ক বুঝছেন? যদি খালি পায়ে ধরতেন, এককাল সুন্দর মতো করা মাঝে বাজে থাকতেন। এবার দোষ হইতে ফ্রিজ কোম্পানি বা আমি বিভিন্ন এখন কিছু। মানে এমন ভাবে আমার এই করছে ধরছে, আমি এখন এখানে আপনি ডাইরেক্ট কারেন্ট পাইতে আছে, এখানে আপনার ডাইরেক্ট কারেন্ট পাইতে আছে। এই পুরো ফ্রিজটায় আপনি সরাসরি এসে কারেন্ট পাইতে আছে। এর উপর দিয়ে ধরে না, এইতে রং, এই জন্য। নাইলে এর সাথে মিশলে দাঁড়াইলে আপনার সুন্দর মতো এরকম দাঁড়াইয়েই থাকবেন। মানে বোঝা যাইবে না যে দাঁড়াই রয়েছে না ধরে বসে। আমার এই শর্ট করছে এই জায়গা দিয়ে, এই লকের এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে। লকের ওই জায়গায় তো রং নাই, লকের ওই জায়গায় তো রং নাই, এই জন্য ওই জায়গায় আমি শর্ট যে করছে। চাবি দিছি আমার পাক্কা দিয়ে